এই যে তোমাদের দাদা ভাই देवीदास भाऊ काळे, प्रेरणाजी होनराव, रागिनीताई यादव। মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সোনা সুইট ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিনের পর তোমাদের সাথে ইন্ট্রো নিচ্ছি এইরকম কথা বলে, কারণ গণপতি পূজার এত গান চলছে মানে আমি বুঝতেই মানে তোমার সাথে যে কথা বলবো সেইটুকু আর কি হয়ে ওঠে না। আর কত ভিডিও আছে সেগুলো তো ছাড়াই হচ্ছে না। আর লক্ষ্মী পূজা তো প্রথম পার্ট দেখেছো, এখনো দ্বিতীয় মানে দুটো পার্ট বাকি আছে, তো সেইগুলো আর কি এডিট করে ছাড়তে হবে। সব ভিডিও করাই হয়ে আছে, আর একটা ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজ গণপতি বিজয়ের দিন, আর আমাদের দোকানে বিশ্বকর্মা পূজা, মানে এবারে তো পুজো হবে না, মানে জল তুলসী আর কি দিতে যাব। আর সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ 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 সাপোর্ট করো, আমার পাশে থেকো, এইটুকুনি আমি আশা করব তোমাদের কাছ থেকে। তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাক। এই যে তোমাদের দাদা ভাই দুলফো নিয়ে চলে এসছে। আজকে যেহেতু লাস্ট হবে আরতি আর কি, গণপতি বিদায়ের সময় বিদায় দিতে হবে আমাদের গণপতিকে। আর প্রিয়ম তো কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, যেহেতু বিশ্বকর্মা পূজা আমাদের বাঙালিদের নিয়ম যে গাড়ি সাইকেল আর কি যা আছে সবই ধুতে হয়, তো ওই জন্য আর কি তোমাদের দাদা ভাই আর কি গাড়িটা ধুয়ে নিচ্ছে। আর প্রিয়ম ওখানে খেলা করছে, আর যে আমি ভিডিও করছি আমাকে মুখি মেরে মেরে দেখছে, হাসছে। ওর খুব ভালো লাগে আমি যখন যখন মানে উপর থেকে একটু একটু সাড়া দিই, তো অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। আর তারপরে এই যে আমি রেডি হয়ে নিয়েছি, অনেক কষ্ট করে শাড়িটা পরেছি। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা। আর কি প্রিয়মকে মানে স্নানটা করে দিয়েছি না, ওই জন্য না মানে গাড়িতে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়েছে। ওকে এতটাই প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো যে মানে ও কান্নাকাটি করছিল, ওই জন্য ওকে ঘুম করে দিয়েছি। তো প্রিয়মকে আমরা ঘুম পাড়িয়ে দিয়ে পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর ছেলেরা পুজো করলে তো জানোই চারিদিকে আর কি নোংরাই থাকে, ওরা আর কতটা সাফ করবে। তো এই দিকে আমি মানে ঠাকুরের থালা বাটিগুলো ধোয়ার পরে এই যে ঠাকুরের পটগুলোকে ভালো করে একটু একটু জল দিয়ে আর কি মুছে নিচ্ছিলাম, বেশ ধুলো পড়ে গিয়েছিল। মানে যতটা পেরেছি আমরা নিজেদের মতো করে পুজো করেছি, সবটা যে আমাদের নিয়মে করেছি তা নয়, এদের মতো নিয়মে আর কি মিল মিক্স বলে না, সেই রকম করে আর কি পুজো করে নিয়েছি যতটা আর কি মনে এসেছে। যেহেতু আর কি পণ্ডিত আসবে না আর কি, মানে কোনো ঠাকুরও মানে ঠাকুরের মূর্তি নিয়ে আসা হবে না, তো ওই জন্য আর কি জল তুলসী যেরকম বলে না সেইভাবেই আর কি পুজোটা করে নিচ্ছিলাম। তো আমি এখানে ঠাকুরের বাসনগুলো মানে ঠাকুরের পটগুলো ভালো করে ধুয়ে মুছে নিচ্ছিলাম, ধুয়ে বলতে আর কি মুছে নিচ্ছিলাম ভালো করে। আর তারপরে মুছার পরে একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে আমাকে একটু কেমন লাগছে বলো তোমরা কমেন্টে। এইভাবে আর কি তোমাদের দাদাভাই আর কি পটগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিল। আর যেহেতু এটা অনেকটাই উঁচুটা আছে, তো ওই জন্য আমার ঠিক হাতটা যাবে না, ওই জন্য এই কাজটা তোমাদের দাদাভাই করছে। আর তারপরে বললাম যে বাড়ি থেকে মানে গঙ্গা জলটা নিয়ে এসেছিলাম, বা মানে গঙ্গা জলটা আর কি ছড়িয়ে দিচ্ছিল গোটা আর কি, বললাম যে একটু শুদ্ধি করে নাও। আর বন্ধুরা ভিডিওটা দিতে দেরি হচ্ছে, কারণ তোমরা তো জানোই যে এখানে গণপতির কতটা জোরে জোরে গান চলছিল, তো ওই জন্য আর কি ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে, তোমরা মানে আমাকে ক্ষমা করে দিও। আর কারণ এডিট করলেই না কপিরাইট চলে আসতো, এতটাই গান বাজছিল এখানে। বললাম না যে মানে মিল মিক্স করে পুজো করছি, তো মারাঠি স্টাইলে আর কি মানে হলদি কুমকুমটা আর কি দিতেই হয়, তবেই মানে পুজো হবে। তো হলদি কুমকুম দিয়ে একটু আর কি জল দিয়ে ভালো করে মিশিয়ে সব জায়গায় মানে ঠাকুরকে আর কি টুক করে দেবো। আর তারপর একটু স্বস্তির চিহ্ন এইগুলো আর কি করে নেব। আর সেইটা মিক্স করে দিতে তোমাদের দাদাভাই আর কি ঠাকুরের সব মানে মাথায় আর কি মানে টিপ লাগিয়ে দিচ্ছে, কি বলে এটাকে, টিপই বলে না, তিলক লাগিয়ে দিচ্ছে, যাই হোক এরকম কিছু আর কি। তারপরে এদের মানে কাজের যন্ত্রপাতি ডেস্ক এইগুলো সব আর কি টিকা লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ টিকা লাগিয়ে দিচ্ছে, আমি টিপ টিপ বলছি। আর তো মানে হেসো না কিন্তু আমার কথাগুলো শুনে তোমরা। তো
আমি ভাবলাম যে তাহলে আমি একটু ডিজাইন করে দিই। এইদিকে দুটো যে আর কি মানে এর মতো আছে, গ্রিলটা টানা থাকে যে বলে পিলারের মতো আছে না, তো ভাবলাম এগুলো একটু স্বস্তির চিহ্ন করে দিই, দেখতে আর কি ভালো লাগবে। তো নিজেদের মতো করে করছি। আর তোমরাও আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের, মানে এরকম করে পুজো করাটা মানে করেছি, সব কিছু ঠিকঠাক আছে নাকি, মানে সবটা সব রকম আরও মানে আর কি করলে আর কি তোমাদের ভালো লাগতো, যে এইভাবে পুজো করতে হয়। আমরা তো আর সবাই যে সবটা জানে তা কিন্তু নয়, তোমাদের কাছ থেকেও আমাকে অনেক শিখতে হবে। তোমরা না আমাকে শিখিও, কমেন্টে জানিও, এইটুকুনি তোমাদের মানে রিকোয়েস্ট করছি, কমেন্টে করো। তারপর ঠাকুরকে সব ফুলের মালাগুলো পরিয়ে দেওয়ার পর এই যে মেন গেটে আর কি মানে ফুলের মালাটা পরিয়ে দিচ্ছিল, আর সব জায়গায় আর কি ফুল দিয়ে দিচ্ছিল, ডেস্কে, কাজের জায়গায় ওর। এবার পুজোর হচ্ছে মেন পার্ট, মানে আরতি করা, কপুর জ্বালিয়ে আরতি করছে। আর প্রদীপটা নিয়ে আসতে যেন আমিও ভুলে গেছি, আর ওর দোকানেও না প্রদীপ নেই, তো আমি এই জন্যে আর কি করা যাবে, কপুর জ্বালিয়ে জ্বালিয়ে আরতিটা করে নিচ্ছে। এই আরতি মানে বেশ, গণপতি ছিল, আমরা 2 টাইম আরতি করতাম মন্ত্র চালিয়ে ফোনে, বেশ ভালো লাগছিল। তারপরে আমাদের বিল্ডিংয়ে একজন একটা ছেলে থাকে আর কি, ডাকা হয়েছিল, তো ও এসেছিল, খুবই ভালো লাগছে। বাবা কোথায় পুজো শেষ হয়েছে আর প্রিয়ম ঘুম থেকে উঠেছে, মানে এত আওয়াজ হচ্ছিল, একবারও ঘুম থেকে মানে একটু উঠেনি। তো পুজো শেষ হয়ে যেতেই ওর ঘুম ভেঙে গেছে। তারপরে এখানে নারকেলটা যে ফাটানো হয়েছিল সেই ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি। তো এই নারকেলটা আর কি ভগবানকে দেওয়ার পর আমি যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, যেহেতু প্রসাদ দিতে হবে, আর যে মানে ডেস্ক চেয়ারে যে ফুল টুলগুলো দিয়েছিল, তো সেইগুলো তো সবই ফেলে দিচ্ছে। আমি এখানে প্রসাদ খেয়ে, আর একটা এখানে বাঙালির দোকানে পুজো হচ্ছিল আর কি, ওই জন্যে আমাকে মানে আমার দিকে নিমন্ত্রণ করেছিল, তো তাদের আর কি দোকানেও গিয়েছিলাম। ওখানে মানে বেশি এখানে তো সোনার মার্কেট, এক একটা মার্কেটে এইরকমই আর কি থাকে, কাপড়ের মার্কেট, সোনার মার্কেট, এইরকম আর কি গলিতে গলিতে। ওই জন্য বেশি দূর নয়, 2 মিনিটে হাঁটা পথে আর কি চলে এসেছি। এখানেও প্রসাদ দিয়ে দিচ্ছিলো, আমরা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এটা অনেকখানি ভিডিও, বাড়িতে এসে অনেক কাজ সারা হয়েছে, ফ্রেশ হয়েছি, মানে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আবার উপরে এসেছি বিকেলবেলা। আর যেহেতু আবার গণপতির বিদায়ের পালা, তো সব গোটা বিল্ডিংয়ে গণপতিগুলো এখানে এসে রাখা হয়েছে, এখানে আরতি করা হবে। আর আরতি করে তারপরে এই জলে আর কি ডুবিয়ে আর বড় মন্দিরে রেখে আসবে, তো সেখানে সব জলে দিয়ে দেয় একসাথে সব নিয়ে গিয়ে। সত্যি মানে খুবই মনটা মানে খারাপ হয়ে যাচ্ছিল ওই দিন, আর যেহেতু আর কি একটা পুজো পুজো গন্ধ ছিল, তারপরে চারিদিকে গান বাজনা, বাচ্চাদের তো বেশি আনন্দই ছিল চারিদিকে, মানে সারা রাত্রি দেখতে গেলে গান বাজনা হচ্ছিল, মানে বেশ একটা আনন্দর ফিলিংস ছিল। আর যেহেতু আমরা সবটা তো পাই না, তাই গণপতি পূজাটায় আমরাও সত্যিই আনন্দ পাই। আর তো আর কি করা যাবে, মানে যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আর বেশ পুজো হচ্ছিল, আমাদেরও বেশ আনন্দ লাগছিল, ঘরেও ছোট করে আরতি করছিলাম সকাল সন্ধে, মানে ভালো লাগছিল আর কি। এই যে গণপতিগুলোকে আরতি করে নিয়ে আবার মানে জলে আর কি দিয়ে দিচ্ছে। এবার এই গণপতিগুলোকে আর কি বড় মন্দিরে রেখে আসবে। তো যার যেটা আর কি গণপতি, সে তার আর কি নিয়ে আর কি ভাসান করে দিচ্ছিল। আর গণপতিকে আজকে মানে সব যে চেল্লাচ্ছিল, বলছিল আবার মানে পরের বছর আসার জন্যে, যেমন করে আমরা আর কি বলি, তো বাচ্চারা আর কি মানে জোরে জোরে আর কি বলছিল। আর এখানে গান বাজছিল, প্রিয়মও খুবই আজকে আনন্দ করেছে, মানে আজকে নয় মানে যেদিনে আর কি এই ভিডিওটা করে নিচ্ছিলাম। আর তো ও মানে ড্যান্স করছিল, গান বাজছিল, সবাই মিলে আর কি ছাদেই আমাদের যতজন থাকে আর কি ততজনই আর কি সবাই মিলে ডান্স করছিল। আর আমি যেহেতু আর কি বললাম না ফ্রেশ হয়ে গেছে, ওই জন্য আমি আর শাড়িটা পরি না, আর আমি শাড়ি পরে না বন্ধুরা থাকতেও পারি না, মানে এসে শাড়িটা আমি চেঞ্জ করলে না সত্যি আমার এত ভালো লাগে, এত কমফোর্টেবল লাগে, কি বলবো আর তোমাদের। যেহেতু পরার অভ্যাস নেই, তো ওই জন্য হয়তো আমার শাড়িটা পরতে না খুব একটা ভালোও লাগে না। তো আমি ওই জন্য শাড়ি আর পরিনি। এখানে আর কি সবাই মেকআপ করে নিচ্ছিল, সব যাবে অনেক মানে ভগবান দিতে যাবে, তো ওই জন্যে। আর এদের এখানে নিয়ম আর কি এই হলদি কুমকুমটা লাগাতেই হয়, মানে যে যার ঘরে যাবে আর মানে এরকম হলদি কুমকুমটা সে লাগালে আমাকেও লাগিয়ে দিতে হয়, এই নিয়মগুলো আর কি আছে। আর এখানে প্রিয়মও খুবই মজা করেছে। তারপরে আমরা সন্ধেবেলা আর কি একটু রেডি সেডি মানে ঘরের পুজো করে আর কি বেরিয়ে পড়েছিলাম। তো গণপতি এবার যাবে, সব আর কি মানে সব মানে লাইটিং
সেটিং করে ডিজে চালিয়ে সব এগুলো হচ্ছে। আর এই ঘরের সামনে যে গণপতিটা ছিল সে আজ এই যে এখন চলে যাচ্ছে গণপতিটা নিয়ে, মানে তখন যে আমি ভিডিওটা করছিলাম ঠিকই, কিন্তু যে চলে যাচ্ছে না, সত্যি বলতে বন্ধুরা আমার মনটা না এতটাই কেন খারাপ হয়ে যাচ্ছিলো কি বলবো তোমাদের, হয়তো তোমরা বিশ্বাস করতেও পারো নাও পারো, কিন্তু সত্যি বলছি বন্ধুরা মানে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর এই ফুটেজগুলো হচ্ছে কোথায় বলবো, এটা হচ্ছে মার্কেটে। তো আমি এখানটায় যাইনি, তোমাদের দাদাভাই গিয়েছিল, কারণ দেখতেই পাচ্ছ যা ভিড়। তো এখানে প্রিয়মকে নিয়ে আসা অসম্ভব, মানে দাঁড়ানোরও জায়গা নেই এমন অবস্থা। আর যেহেতু জোরে জোরে আর কি মানে গান ডিজেগুলো যে বাজে না, তো ওইগুলো তো একদমই খারাপ। তো প্রিয়ম এখনও যেহেতু ছোট, ওই জন্য আমি আর নিয়ে আর কি ওকে আসিনি। আগের বছরও আসার ইচ্ছে ছিল, প্রিয়ম তখনও ছোট ছিল, কিন্তু কি প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল। তো এখানে আর কি প্রাইজ দেয়। তো এখানে যেমন আমাদের দেশে একটা খেলা হতো না, যেমন খুশি সাজো, তো অনেক রকম মানুষ সেজে গুজে আর কি পারফরমেন্স করে, তো সেই রকম আর কি এখানেও আর কি যে যেরকম পারে সে যে বেশ মানে এখানে ড্যান্স দেখায়। তো মানে যে জিতে আর কি তাকে প্রাইজ দেওয়া হয়। তো এই জন্যে এখানে দেখো এই উটটা নাচছে আর কি, ওকে আর কি মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। তো উটটাও বেশ ভালো নাচছে, আমিও তোমাদের ভিডিও করছি, আমি প্রথম দেখছি। गोडकेताई कोंडेकरताई मंचावर उपस्थित सर्व भारत তারপরে এখানে আর কি মেয়েগুলো আর কি ঢোল বাজিয়ে নিচ্ছিল, বেশ এক কালারের মানে কাপড় পরেছিল, ছেলেরাও এক কালারের সব জিনিসগুলো পরেছিল, দেখতে বেশ ভালো লাগেছিল। আর এই সবগুলো বছরে একবার করেই দেখতে পাওয়া যায়, আর তো আর কিছুই মানে এখানে সেরকম অনুষ্ঠান বড় সড়ো করা হয় না। তো এখানে এবার সব এবার গণপতি মানে চলে যাবে, তো এই যে ডিজেটা চালু হয়ে গেছিলো, এখানে এবার নাচানাচি শুরু হয়ে যাবে, ওই যে নাচানাচি করতেই লেগে গেছে, এটাই তো আনন্দ। এবার আমাদের গণপতিকে বিদায় দিতেই হবে, আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। এবার আমাদের মা দুর্গা আসবে, তো সেটার জন্য অপেক্ষা। তো আজকে আমাদের ছেলে গণপতি তো চলেই গেলে, তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করলাম। আজকে পুরো যেন মনে হচ্ছে যেন পুরো মনটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঘরটাও খালি খালি হয়ে গেছে এরকম। আর তাহলে ভিডিওটা আজকে এখানে ইন করছি, কিছুই না, এখানে প্রিয়মকেও খাওয়ানো হয়নি। আর আমাদের আজকে মেন হচ্ছে মুড়ি আর পেঁয়াজি খাবো, আজ এখনো ভাজা হয়নি, ভাজা করব। আর তাহলে আর কি দেখাবো, মানে সারাদিনে যা যা করলাম সবই দেখালাম, তোমাদের সাথে সবই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।